এই দেখো কি বলো তো, জলপাই। আর জলপাই দিয়ে আজকে আমি জলপাইয়ের আচার বানাবো, মিষ্টি আচার। তো সবার প্রথমে এই যে জলপাইয়ের যে বোটাগুলো আছে, তো এই বোটাগুলো আমি ফেলে নিচ্ছি সব। আড়াইশোর মতো এখানে আমি জলপাই নিয়ে নিয়েছি চাটনি করার জন্য। আর এখানে দেখো জলপাইগুলো সব বোটা ফেলে নিয়েছি। এখন হালকা হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নেবো। শুকনো খোলায় মশলা ভেজে নেবো। এখানে মৌরি, শুকনো লঙ্কা, আর একটুখানি ধনিয়া, আর একটুখানি জিরা, আর এই যে একটা তেজপাতা। তো এটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব শুকনো খোলায় ভেজে। তো এই দেখো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। এটাকে হালকা আছে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন তুলে জলপাইটা একটু সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। তার জন্য এখানে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লবণ। এটা একটুখানি সেদ্ধ হলে পরে জলপাইটা দেখো জলপাইটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমরা চটকায় নেব, মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, জলপাইটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এই যে এখন আমরা এইভাবে গরম পোড়া এইভাবে করে চেটকে নিলাম। পুরো জলপাইটা আমরা এইভাবে চেটকে নিলাম সেদ্ধ করে। এখন এটাকে চাটনি করব। চলো তো কীভাবে চাটনি করি, তো আমার সঙ্গে থাকো আর দেখো বন্ধুরা। এই যে জলপাইটা সেদ্ধ করে এভাবে মানে করে নিয়েছি, হাত দিয়ে একটু থেতো করে নিয়েছি, চাটকায় নিয়েছি। হ্যাঁ, আর এখানে দেখো কড়াই গরম হয়ে গেছে। আচারটা করার জন্য আমাদের সরষের তেল লাগবে, তো সরষের তেল আমরা দিয়ে দিলাম। তো তোমরাও যারা এই আচারটা বানাবে অবশ্যই সরষের তেল দেবে। 2 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। আর এখানে দেখো একটা শুকনো লঙ্কা আমি 2 টুকরো করে নিয়েছি, আর একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি। আর ফোড়নে লাগছে আমাদের এখানে 5 ফোড়ন। তো আমরা একটুখানি 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়ন দিয়ে দিলাম। আমাদের ফোড়নটা রেডি। আর এখানে জলপাইটা সিদ্ধ করে যে চাটকায় রাখছি, এই জলপাইটাকে দিয়ে দিলাম, থেতো করা জলপাইটা। এই জলপাইটাকে এখন ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি এখন দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এই যে 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো ভালো করে লবণটাকে মিক্স করে নেড়ে চেড়ে নেব। এই দেখো বন্ধুরা, আমাদের আচারটা তেলে কষে গেছে। আর এখানে আমি আখের গুড় নিয়েছি, এখন গুড়টাকে দিয়ে দেবো। একটু থেতো করে নিয়েছি, গুড়টা কেটে নিলাম। তো এইভাবে এখন মিক্স করবো, তারপরে আমরা এখন ঢেকে দেবো অল্প। এই তো বন্ধুরা দেখো আমাদের আচার রেডি, মিষ্টি আচার। তো এখন আমরা দিয়ে দেব এখানে, আমাদের আচার রেডি। এখন আমরা আচার নামিয়ে নেব। তার আগে আমরা দিয়ে দেব এখানে যে রেখেছিলাম গুঁড়ো করে তেজপাতা, মৌরি, ধনিয়া সব কিছু মিক্স করে একসঙ্গে, শুকনো লঙ্কা। তো ওই মৌরির গুঁড়োটা 1 চামচের মতন আমরা দিয়ে দেবো। এই 1 চামচের মতো মিক্স করে দিলাম। মিক্স করে তারপরে আমরা গ্যাসটাকে অফ করে দেবো। আর আমাদের আচার রেডি। তো এইভাবে কে কে আচার বানিয়ে খেতে ভালোবাসো বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।
তো দেখো আমাদের ঝাল মিষ্টি, টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার একদম রেডি। তো খুব লোভনীয় লাগছে আচারটা দেখতে বন্ধুরা। কার কার জিভ থেকে জল পড়ছে আচার খাওয়ার জন্য, তো চলে এসো ঝটপট আমার বাড়িতে। এরকম আচার কে কে খেতে ভালোবাসো বন্ধুরা? জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার।